নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবরের দিকে চোখ রাখবো। তো বন্ধুরা, সন্দেশখালি যে ঘটনা ঘটছে, তো সেই সন্দেশখালিতে বলা যেতে পারে আবারও একটি বিস্ফোরক তথ্য সামনে চলে আসছে। সন্দেশখালির এক নির্যাতিতা সামনে এসেই ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো। তো সন্দেশখালি আপনারা জানেন যে শাহজাহান, শিবু, উত্তম যে রয়েছে, বা যে যে বলা যেতে পারে যে শেখ সিরাজউদ্দিন যে রয়েছে, তো তারা একের পর এক খুবই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তো বন্ধুরা, এবারে আরেক মহিলা সামনে এসে ভয়ঙ্কর তথ্য দিলেন, বা বলা যেতে পারে তিনি অভিযোগ করলেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট থাকছে। তো আপনারা জানেন যে অজিত মাইতি, সন্দেশখালীর যে অজিত মাইতি, তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। দায়িত্ব গিয়ে পড়েছে অন্যের কাঁধে, কিন্তু সন্দেশখালীর আগুন নেবেনি। তো জানা যাচ্ছে যে সকাল থেকে আবারও তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। আবারও লাঠি বাঁশ হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েছে বেড়মজুরের বাসিন্দারা। তো এবার নিগৃহীত নির্যাতিত গ্রামের মহিলাদের কাঠগড়ায় শঙ্কর সর্দার। আরও একবার প্রকাশ্যে এলো গ্রামের মহিলাদের ওপর শারীরিক নিগ্রহের অভিযোগ। তো বন্ধুরা, আপনারা বলা যেতে পারে যে বিভিন্ন নিউজ চ্যানেলের দৌলতে বা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছেন যে সন্দেশখালীর যে মহিলারা রয়েছে তাদের উপর অত্যাচার করা হতো, এমনকি রাত্রিবেলা তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হতো। এমনকি সন্দেশখালীর মহিলারা এটাও বলেছেন যে যাদের পছন্দ হতো তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো। তো বন্ধুরা, আরও একটি ভয়ঙ্কর অভিযোগ এই মুহূর্তে সামনে আসছে। এক মহিলা সামনে এসে তিনি ভয়ঙ্কর অভিযোগ করেছেন বন্ধুরা। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তো জানা যাচ্ছে যে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলা মেটানোর জন্য যেতে হতো নাকি শেখ সিরাজউদ্দিনের কাছে। হ্যাঁ বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝামেলা হতো, তো সেটা মেটানোর জন্য শেখ সিরাজউদ্দিনের কাছে যেতে হতো। আর সেখানে যাওয়ার পরেই সেই মহিলার ওপর চলতো শারীরিক নিগ্রহ। এমনই এক বিস্ফোরক অভিযোগ করলেন সন্দেশখালীর এক নির্যাতিতা। তো ওই নির্যাতিতা কী জানাচ্ছেন, তার বক্তব্য, 6 থেকে 7 মাস হয়ে গিয়েছে তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। তো তখন লোক তাদেরকে ধরে নিয়ে সিরাজের ওখানে নিয়ে যায়। অজিত মাইতিও সেখানে ছিল, ওখানে কোষাধ্যক্ষও ছিল, আরও অনেক মহিলা ছিল। এত লোকের সামনে নাকি সেই মহিলাকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, এবং সেই মহিলা জানাচ্ছে যে কেউ তাকে সেই সময় বাঁচাতে আসেনি, এমনকি তিনি ভয়েও কাউকে কিছু বলতে পারেননি। এমনকি তার পাশে তখন কোনো তার বোন, দিদি বা কেউ বা পাড়া প্রতিবেশী কেউ ছিল না। তো ওই মহিলা আরও বলেন, সেদিন আমার পাশে শুধু একজন এসে দাঁড়িয়েছিলেন, একজন দিদি এসে দাঁড়িয়েছিলেন এবং তার কোলে বাচ্চা ছিল। তো বলা যেতে পারে তারপরে ভয়ঙ্কর কাণ্ড ঘটে, সেই বাচ্চাকেও ও মেরেছিল সেই সময়ে। সেই মহিলা জানাচ্ছেন যে সেই মহিলার খুড়তুতো কাকা কাকিমারাও চুলের মুঠি ধরে মেরেছিল। আমি সিরাজকে জানাতে গিয়েছিলাম এবং সেখানে সিরাজকে জানানোর পরেই সে আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে, অনেক নানা স্থানে হাত দেয়, বা বলা যেতে পারে যে অনেকভাবে তাকে হেনস্থা করা হয়। এবং বলা যেতে পারে তারপর এই মহিলার মুখ দেখানোর মতো জায়গায় নেই। তো তিনি মুখ ঢেকেই ঘুরে বেড়ান এবং মুখ ঢেকে তিনি সংবাদ মাধ্যমের সামনে এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা তিনি জানিয়েছেন। তো 7 মাস পর বলা যেতে পারে পরিস্থিতি বদলেছে। এখন বেড়মজুরের মহিলারা লাঠি ঝাঁটা হাতে রাস্তায় নেমেছেন। তাই ওই নিগৃহীতাও সাহস করে মুখ খুলেছেন এবারে ক্যামেরার সামনে। তো সেই মহিলা এবার পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বিরুদ্ধে মুখ খুললেন এবং অভিযোগও করলেন। তো ওই নিগৃহীতার বয়ান অনুযায়ী শঙ্কর সর্দার সম্পর্কে তার দাদা হন। তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হওয়ায় পাড়ার দাদারা তাকে পাঠিয়ে দিয়েছিলেন শেখ সিরাজউদ্দিনের কাছে। তিনি সমস্ত অভিযোগ শোনেন, তারপর ওই মহিলাকে তিনি পাঠিয়ে দেন পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের কাছে। কিন্তু মহিলার অভিযোগ, বিবাদ মিটিয়ে দেওয়ার নামে তার সঙ্গে সেখানে নানান ধরনের কাণ্ড ঘটনা করা হয় এবং শ্লীলতাহানি তাকে করা হয়। তো বন্ধুরা, তো আপনারা জানেন যে পুলিশ নাকি সেখানে ক্যাম্প করেছে এবং সেখানে গিয়ে সমস্ত সন্দেশখালী মানুষের অভিযোগ জানাচ্ছেন। তো সেখানে প্রতিদিন হাজার হাজার অভিযোগ জমা পড়ছে। তো বন্ধুরা, এই যে ঘটনাটি যে ঘটছে, তো আমাদের আজও মনে হয় যে আমরা যখন পরাধীন ছিলাম হয়তো এতটা মহিলাদেরকে নিগৃহীত হতে হয়নি, বা এতটা পুরুষদেরকে নিগৃহীত হতে হয়নি। আর স্বাধীনতার এত বছর পরেও মহিলাদেরকে নিগৃহীত হতে হচ্ছে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, এ ব্যাপারে আরও আপডেট এলে সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।